হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুচু অফিসিয়াল। আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি রাস্তায় যেতে যেতেই বলবো তোমাদেরকে। তো এখানটায় আমি রেডি হওয়ার জন্য সকাল সকাল উঠে পড়ে গেছি, তখন বাজে 7:30 মতো। তো তারপরে এখানে দেখছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার জন্যে। আর আমাদের যাওয়ার কথা ছিল বাজকুল। বাজকুল যেহেতু যেতে সময় লাগে তাই জন্য আমরা আগে থেকেই উঠে রেডি হয়ে গেছিলাম। আমাদের সাথে যাচ্ছিল 4 জন। তো আগেই বলে দিই যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো এই দিদিটা আর আমার একজন মামিমার আজকে অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্লাসের এক্সাম ছিল। তো তাই জন্যে আমাকে আর একজন বোন হয়, ও বোন কি দিদি কি আমার সেম এজ হবে, তো দুজনকেই নিয়ে যাচ্ছিলো মডেল হিসেবে, কারণ হেয়ার ক্লাসের যে এক্সাম ছিল তো মডেলের ওপরেই করতে হবে। তো তাই জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। আর আমরা কিন্তু এগরা থেকে ডাইরেক্ট হাওড়ার বাসই ধরেছিলাম, যাতে বাসগুলো নেমে পড়ে আর বাস চেঞ্জ না করতে হয়। কিন্তু মাঝখানে বাস খারাপ হয়ে গেছিলো, তারপরে আমরা এসে আবার কাঁথিতে দাঁড়িয়েছিলাম 4 জনে। তারপরে আবার বাস এলো, বাসে উঠলাম। তো এখানে এসি বাসে উঠেছিলাম আর এসি বাসটা খুবই ভালো ছিল। তো আমরা ভাবছিলাম নর্মাল বাসে উঠবো, তারপরে দেখি একটা এসি বাস আসছে, তো তাই জন্য আমরা উঠে গেছি এখানটায়। আর দেখতে পাচ্ছ এখানে আমরা বাজকুলে অলরেডি নেমে গেছি। বাজকুলে নামার পরে বাজকুলের ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় হাইওয়ে। তো তারপরে এখানটা যেদিকে যেতে হবে সেখানটায় না হেঁটে যেতে একটু সময় লাগবে। তো তাই জন্য যেহেতু দেরি হয়ে গেছিলো, তখন সেখানে পৌঁছাতে 12টা, সাড়ে 12টা মতো হয়ে গেছিলো। তো তাই জন্য আমরা আবার টোটো করে যাবো বলে টোটোতে উঠেছিলাম। আর টোটো স্ট্যান্ডে না একটা প্রবলেম হয়, তোমরা সবাই জানো, আশা করি অনেকেই জানো, যে একটা টোটোতে উঠবো তো সে বলবে যে না না এই টোটোতে ওঠা যাবে না, সেই টোটোতে ওঠো। তো আমাদের সাথেও সেম কেস হয়েছিল, তাই জন্য আমরা একটু বকছিলাম ওদেরকে। তো তারপর এখানটা দেখো 4 জনে উঠে পড়েছি টোটোতে। এবারে যাব, বেশি দূর না, হাইস্ট হেঁটে গেলে মানে 7-8 মিনিট মতো লাগে। যেহেতু লেট হয়ে গেছিলো তাই জন্যে আমরা চলে যাচ্ছিলাম। আর আমরা না কিছু খাওয়া দাওয়াও করিনি, তো তাই জন্যে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর তোমাদেরকে না দেখানো হয়, তো তোমাদেরকে দেখানো হয়নি স্টুডিওটা। তো আমি স্টুডিওতে চলে এসেছিলাম, তারপরে যে দিদি বললো যে চল খেয়ে আসি কিছু, তো তাই জন্য আমরা খেতে চলে যাচ্ছি। আর স্টুডিওটা আমরা ফুল ভিডিও করিনি, যেটুকুই করেছি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো এবারে চলে যাচ্ছি আমরা, মানে যেখানটায় ওই স্টুডিও আছে ওর কাছাকাছি না কোনো হোটেল নেই, মানে ভাতের হোটেল নেই, কলেজের সাইডে, বাসকুল কলেজের সাইডে এটা। তো ভাতের হোটেল আমরা পাইনি, তার জন্য একটা রেস্টুরেন্ট ছিল ওখানটায়। তো দিদিরা যখনই আসতো ওই রেস্টুরেন্টেই খেত। তো আমাকে বলছিল যে তুই কি বিরিয়ানি খাবে, আমি কিন্তু বাড়ি থেকে একটু কিছু খেয়ে গেছিলাম। আর ওরা 3 জন তো কিছুই খেয়ে যায়নি, তো তাই জন্য বলছিলাম যে তোমরা যা খাবে খাও, আমার কিন্তু খিদে নেই। তখন বাজে 12:30, 1টা বাজতে যায়। তাই আমি বলি যাই খাবে খাও। আর ওখানটায় এরা ফ্রাইড রাইস খুঁজছিলাম, ওখানটায় মেনুতে সব কিছুই লেখা ছিল কিন্তু কিছুই ছিল না। তারপরে আমরা রেস্টুরেন্টের ওপরে চলে এসেছি, কারণ নিচে জায়গা ছিল না। আর ওপরের প্লেসটা খুবই ভালো। আর এদের দুজনকে দেখো, মুখটা কেন জানি না ঝুলিয়ে বসে আছে এইরকম। তো এবারে দেখো মানে আমরা চিকেন রোল খাবো বলে অর্ডার দিয়ে দিচ্ছি। আর এখানকার চিকেন রোলগুলো না অনেক বড় বড়, তো একটা খেলেই পেট অমনিই ভরে যাবে, ওই জন্য আমরা একটা করে অর্ডার দিয়েছিলাম। তো এখানে বসছি, এখনও আসেনি। আর এখানে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য বেস্ট জায়গা, যেটা দেখলাম আমি। তো তারপরে দেখো এখানটা চিকেন রোল আমাদের চলে এসছে, আর এখানটা খাওয়াও আরম্ভ হয়ে যাবে এক্ষুনি। তো ওদের খুব খিদে পেয়েছিল, তো তাই জন্য ওরা খাওয়াও আরম্ভ করে দিচ্ছে। দেখো তোমার দেখাবো ভিডিও অর্ডার করেনি। তো রোল খাওয়ার পর অটোমেটিকলি পেট কিন্তু ভর্তি ছিল। তারপরেও কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম 4টে, তো 4টে খাচ্ছিলাম এখানটায় বসে বসে। আর ওই দিদিটা না বলছিল যে চিয়ার্স কর, নাহলে খেয়ে যাচ্ছিস কেন একা একা। তো দেখো তোমরা কি হলো ওইখানটায়।
তো তারপর এখানটায় নিচে নামার সময় এগুলো দেখাচ্ছিলাম। তো তারপর দেখো এখানটায় খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা স্টুডিওতে চলে এসেছি, আর সবার কিন্তু কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকটাই এগিয়ে গেছে। তো আমরা অনেকটাই লেটে এসেছি। তো তারপর এখানটায় দেখো ক্রিম্পিং চালু হয়ে গেছে। তো আমার হেয়ারে অর্ধেকটা ক্রিম্পিং হয়ে গেছে, আর একটু বাকি আছে, আর অর্ধেকটা বাকি আছে, আর অর্ধেকটার এক সাইড বাকি আছে একটু। তো এখানটায় আমার মামিমা খুব জোরে জোরে ক্রিম্পিং করা আরম্ভ করে দিয়েছে। তো এখানটায় ফাইনালি হেয়ারস্টাইল করা আরম্ভ হয়ে গেছে। তো হেয়ারস্টাইলে কি লুক করছে, হেয়ারস্টাইল কেমন করছে, কি করছে তোমাদেরকে দেখাবো। তো এখানটায় দেখো প্রথমেই পপ তুলে দিচ্ছে, তারপরে জানি না আমি কি হেয়ারস্টাইল করবো। আর আমার এই সাইডে না দেখো অনেক না কাটা কাটা হেয়ার, মানে ছোটো ছোটো হেয়ার আছে। তো তার জন্য না কী হেয়ারস্টাইল করে বুঝতে পারেনি। তো এখানটার প্রতিমা দি মানে যে শেখায় উনি এসে বললো যে না এরকম করলে বেটার হবে। তো তাই জন্য দিদি আবার সেরকমভাবে করে দিয়েছে। তো আমাকে এখানটা হেয়ারস্টাইলটা ভালোই লাগছিলো, বাট এক সাইডটা না উঁচু লাগছিলো, হয়তো আমারই মনে হচ্ছে ওরকম। তো দেখো এখানটা হেয়ারস্টাইলটা কেমন লাগছে তোমাদের। তো আমি আর ভিডিওগুলো যে করেছিলাম না, তো আমার কী হয়েছে বলো তো, ফোন থেকে না সব কিছুই ডিলিট হয়ে গেছে, যেগুলো ছিল সেগুলোই তোমার সাথে শেয়ার করলাম। তো তারপরে যেহেতু আজকে লাস্ট দিন ছিল, তো পার্টি তো হবেই ওখানটায়। পার্টি বলতে কি এমনি কেক কাটা হবে, একটু সেলিব্রেট হবে। তো লাস্ট দিন সব স্টুডেন্টকে ছেড়ে দেবে। আর ওই দেখো যে সবুজ কালারের শাড়ি পরে আছে উনি হচ্ছে টিচার, মানে উনি হচ্ছে হেয়ার ক্লাসের ম্যাডাম। তো এখানটায় কেক ফেক কাটা হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। তো আমাকে পুরো পাগল লাগছে, তখন বাজে 5:30 6টা বাজতে যায় জানো। আর সারাদিন জার্নি করে, গাড়ি জার্নি করে, মানে একদমই শরীর টানছিল না আর। তো তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো তারপরে আবার একজনে আটকে গেছিলো, তো এরা দুজনে আসছে ছুটে। তো তারপর আমরা বাড়ি চলে যাবো, আর বাড়ি যেতে না 8টা মতো বেজে গেছে। তো বন্ধুরা আর আমি কিন্তু ভিডিও করিনি। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে টাটা।